বিনামূল্যে রেশন দিচ্ছে আমাদের সরকার, কেন্দ্র টাকা বন্ধ করে দিচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় বিনামূল্যে রেশন এখনো দিয়ে চলেছে। ঐক্যশ্রী স্কলারশিপে প্রায় 60,82,00,000 টাকা খরচ করে 2,14,000 জনকে ঐক্যশ্রী স্কলারশিপে আমরা সাহায্য করেছি। প্রধানমন্ত্রী সভা সমিতি করতে এসে বাংলার বিরুদ্ধে তার রাগ ক্ষোভ উগড়ে দিচ্ছে। বাংলা বিদ্বেষীদের প্রথমে প্রার্থী করেছিল, ওই একজন ভোজপুরি গায়ক ছিল, তারপর তিনি নিজেই বলল না আমি বাংলায় যাব না। যা প্রতিরোধ মানুষ গড়ে তুলেছিল 48 ঘন্টায় এমনিতেই ল্যাজ তুলে পালিয়েছে। তারপরে সুরিন্দর সিং আলুওয়ালিয়াকে তুলে এনে এখানে প্রার্থী করেছে। আমি আপনাকে বলবো এই ভোট শুধুমাত্র শত্রুঘ্ন সিনহাকে বা তৃণমূলের প্রার্থীকে জেতানোর ভোট নয়। যারা আপনার প্রাপ্য টাকা আটকে দিয়ে 400 টাকার রান্নার গ্যাস 1000 করেছে, আধার কার্ডের লিঙ্ক করে আপনার থেকে টাকা নিয়ে যাচ্ছে, যারা 70 টাকার রসুন 430 টাকা করেছে, তাদের উচিত শিক্ষা দেওয়ার যোগ্য জবাব দেওয়ার ভোট এই ভোট। ভোটটা দেবেন এখানে, আর ভূমিকম্পটা হবে দিল্লিতে। আর আপনাদের ভোট কবে? 13ই মে, ঐতিহাসিক 13ই মে, যেদিনকে বাংলায় 2011 সালে পরিবর্তন এসেছিল। সেই 13ই মেতে আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন। আমি আপনাদের কথা দিচ্ছি, আপনারা মাথা উঁচু করে ভোট দেবেন, আর আমাদের প্রতিনিধিরা আগামী 5 বছর মাথা নিচু করে আপনাদের পরিষেবা দেবে। যে কৃতজ্ঞতা ভালোবাসার ঋণে আপনারা আমাকে আবদ্ধ করেছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। উন্নয়ন যেখানে যা দরকার, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা সারা বছর রাস্তায় থাকে এবং আগামী দিনেও ব্যতিক্রম হবে না। আমি আপনাদের বলবো যে একদিকে আপনার প্রাপ্য টাকা কেন্দ্রের সরকার আটকেছে, তারা ইস্তাহার প্রকাশ করেছে বিজেপির সংকল্পপত্রে বস্ত্র, অন্ন, বাসস্থান, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান নিয়ে কোনো কথা লেখা নেই, বলা নেই। বলা হচ্ছে কি যে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে 5 বছরে একবার নির্বাচন করব, মানে আপনার ভোট দেওয়ার যে অধিকার সেটাও বিজেপি কেড়ে নিতে চাইছে। আপনি ভাবুন, আপনারা পুরসভায় ভোট দেন, পঞ্চায়েতে ভোট দেন, লোকসভায় ভোট দেন, বিধানসভায় ভোট দেন, বিজেপি বলছে মানুষের ভোট দেওয়ার অধিকার আমরা কেড়ে নেব। যারা মাছ খায় তাদেরকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হিন্দু বিরোধী, দেশ বিরোধীদের আখ্যা দিচ্ছে। আপনারা কারা মাছ খান একটু হাত তুলুন তো, কারা মাছ খান একটু হাত তুলুন মায়েরা। যারা মাছ খান তাদেরকে দেশের প্রধানমন্ত্রী বলছে হিন্দু বিরোধী। যারা বাংলার কৃষ্টি জানে না, সংস্কৃতি জানে না, ঐতিহ্য জানে না, ইতিহাস জানে না, বাংলার আন্দোলন জানে না, তাদের কাছে আমরা নিদান নেব যে আমরা কি খাবো, আমরা কি পড়বো? রাজনৈতিক দলের ভোট চাওয়ার অধিকার আছে, কিন্তু আমি মাছ খাবো না মাংস খাবো, আমি ডাল খাবো না ভাত খাবো, আমি রুটি খাবো না পাউরুটি খাবো, আমি ডিম খাবো না মাছ খাবো, নিদান দেবে দেশের প্রধানমন্ত্রী? আমি আপনাকে বলছি, দেশের প্রধানমন্ত্রীর যদি ক্ষমতা থাকে, শ্বেতপত্র প্রকাশ করে বাংলার জন্য 4 বছরে বাড়ির ক্ষেত্রে পয়সা তিনি ছেড়েছেন কেন্দ্র থেকে, যদি শ্বেতপত্র প্রকাশ করে প্রমাণ করতে পারে বাংলায় হারার পর 10 পয়সা দিয়েছি, আমি তো বললাম, আবার বলছি, আমি তৃণমূলের হয়ে ভোট চাইতে যাব না। আজকে বাংলার বকেয়া পাওনা দিল্লির কাছ থেকে, কেন্দ্রের সরকারের কাছ থেকে 1,65,000 কোটি টাকা। এই টাকা আমাদের টাকা, বাংলার মানুষের টাকা। আমরা দিল্লিতে আন্দোলন করতে গেছি, এখানে বিধায়ক যারা বসে আছে সবাই আমাদের সাথে গেছে। আমাদের মহিলা সাংসদ বিধায়কদের চুলের মুঠি ধরে দিল্লি পুলিশ কৃষি ভবন থেকে বার করে দিয়েছে। কেন? আমাদের দোষ কি? বাংলার মানুষের প্রাপ্য টাকা চাইতে গেছি। আর আজকে বিজেপির নেতারা ভোটের আগে টাকা বিলি করতে গিয়ে ধরা পড়ছে। দার্জিলিংয়ে ধরা পড়েছে, জলপাইগুড়িতে ধরা পড়েছে, 2 দিন আগে রতুয়ায়, মালদায় ধরা পড়েছে। আমি আপনাদের হাত জোড় করে একটা কথা চাইব, একটা অনুরোধ করব, আপনারা কথা রাখবেন তো? আমাদের মঞ্চে যারা বসে আছে তারা বারণ করবে যে বিজেপি যদি টাকা দিতে যায় ভোটের 72 ঘন্টা আগে বা 48 ঘন্টা আগে বা 24 ঘন্টা আগে টাকা নেবেন না। আমি আপনাদের হাত জোড় করে বলবো, বিজেপির প্রার্থী কর্মীরা যদি টাকা দিতে আসে টাকা নেবেন। এই টাকা আপনাদের টাকা, ঠেলায় না পড়লে বেড়াল গাছে ওঠে না। এতদিন টাকা দিতে আসেনি,
হঠাৎ করে নির্বাচনের সময় জায়গায় জায়গায় টাকা বিলি করছে, পদ্ম ফুলে ভোট দিতে হবে, আর দরদাম করবেন। যদি 2000 টাকা দিতে আসে 5000 চাইবেন, যদি 500 টাকা দিতে আসে 2000 চাইবেন। এই টাকা, আপনার প্রাপ্য টাকা। বাংলায় কথা আছে না, স্যাঁকড়ার ঠুকঠাক কামারের একঘা। হতে পারে এই নির্বাচন আপনার জীবনের শেষ নির্বাচন যদি বিজেপি ক্ষমতায় আসে। কিন্তু আমি আপনাকে বলছি, আমি মানুষের চোখ মুখের ভাষা বুঝি। আমি 2.5 মাস ধরে রাস্তায়, আমি নবজোয়ারের সময় প্রায় 2 মাস রাস্তায় ছিলাম, বাড়ি ফিরিনি। আসানসোলেও ছিলাম, দুর্গাপুরেও ছিলাম, বাংলার বিভিন্ন প্রান্তে গেছি। খালি মানুষকে বলেছি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। মায়েরা বলেছিল যে বাবা 500 টাকায় লক্ষ্মীর ভাণ্ডার আর হচ্ছে না, সংসার চলছে না, মমতা দিদিকে বলো না একটু লক্ষ্মীর ভাণ্ডার বাড়াবে। কেউ বলেছিল 100 দিনের টাকা পাইনি, একটু দেখো না, সংসার চলছে না, ব্যবস্থা করো। আমি বলেছিলাম মা, নিজের অধিকারকে সামনে রেখে লড়াই করো, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তোমার পাশে থাকব। আজকে 100 দিনের টাকাও আপনারা পেয়েছেন, লক্ষ্মীর ভাণ্ডার দ্বিগুণ হয়েছে। মানুষ আমাদের কাছে তাদের মতামত রেখেছিল, আমরা সেই মতামতে মান্যতা দিয়ে আমাদের কথা রেখেছি। এটাই দিদির গ্যারেন্টি, এটাই তৃণমূলের গ্যারেন্টি, কথা দিয়ে কথা রাখা। আপনি জিজ্ঞেস করুন বিজেপির প্রার্থীকে যে 1,65,000 কোটি টাকা তুমি বাংলার বন্ধ করে রেখেছ। 5 বছর দুর্গাপুরে সাংসদ ছিলে, 14 থেকে 19 দার্জিলিংয়ের সাংসদ ছিলে। কবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখে বলেছ যে বাংলার টাকা বন্ধ, আমাদের টাকা ছাড়তে হবে? বাংলায় এসে বড় বড় ভাষণ, নারী নির্যাতন নিয়ে এরা কথা বলে। এদের দলে থাকা ব্রিজভূষণ সিং, যার বিরুদ্ধে কুস্তিগিররা শ্লীলতাহানি, শারীরিক হেনস্থার অভিযোগ করেছিল, তার ছেলেকে ইউপি থেকে টিকিট দিয়েছে এই নরেন্দ্র মোদী এবং তার বিজেপি। এরা অভিযোগ করেছিল লখিমপুর খেড়ি অজয় তেনী মিশ্র, যার ছেলে গাড়ি চালিয়ে 5 জন নিরীহ নির্মম কৃষককে মেরেছিল, তাকে টিকিট দিয়েছে এই বিজেপি। বিজেপির অভিযোগ রয়েছিল প্রজ্জ্বল রেবান্না পরবর্তীকালে জেডিএস এর সাথে জোট করলো। কে প্রজ্জ্বল রেবান্না? মোদিজি প্রজ্জ্বল রেবান্নার সমর্থনে সভা করেছে, যে 2800 মেয়ের জীবন ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। প্রায় 2800 অশালীন ভিডিও তার কাছে রয়েছে। গতকাল বাংলার রাজ্যপাল, তার মেয়ের বয়সী একটা ছোট বোন 4 বছর ধরে কন্ট্রাকচুয়াল চাকরি করে, তিনি গিয়ে থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছে। এই বিজেপির কাছে আমাদের নারী সুরক্ষার কথা শিখতে হবে। যোগী আদিত্যনাথ এসে বাংলায় ভাষণ দেবে, যার আমলে হাতরাস হয়েছে, উন্নাও হয়েছে, লখিমপুর খেড়ি হয়েছে, তাদের কাছে আমাদের আইন শৃঙ্খলা শিখতে হবে। বাংলার ভারতবর্ষের সব থেকে ব্যর্থ সাম্প্রদায়িক প্রধানমন্ত্রী যদি মোদী হয়, তাহলে উত্তরপ্রদেশের সব থেকে এবং ভারতবর্ষের সব থেকে ব্যর্থ মুখ্যমন্ত্রীর নাম যোগী আদিত্যনাথ। আর যোগী আদিত্যনাথকে বলবো, আপনি বাংলায় আসার আগে একটু হোমওয়ার্ক করে আসবেন। আপনি যার টিকি ধরে রাজনীতি করছেন, সেই কেন্দ্র সরকারের অধীনস্থ, স্বরাষ্ট্র দপ্তরের অধীনস্থ এনসিআরবি বলছে ভারতবর্ষের মধ্যে সব থেকে সুরক্ষিত শহরের নাম হচ্ছে কলকাতা। মমতা বন্দ্যোপাধ্যায় করে দেখিয়েছে।